2026 বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্বে মুখোমুখি হবে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্দানের। আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা খেলবে আলজেরিয়ার সাথে, এরপরের ম্যাচটা খেলবে অস্ট্রিয়ার সাথে। আর্জেন্টিনা গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা খেলবে হচ্ছে জর্দানের সাথে। এখন এই ৩টা ম্যাচের মধ্যে কোন ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ হইতে পারে, বা এই ৩টা টিমের মধ্যে কোন টিমটাকে আর্জেন্টিনা বড় ব্যবধানে হারাইতে পারে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় যে এইখানে হচ্ছে সবাই জর্দানের নামটাই উল্লেখ করবেন, যে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার ম্যাচটার চেয়েও জর্দানের ম্যাচটা আর্জেন্টিনার জন্য সহজ হইতে পারে। জর্দানকে আর্জেন্টিনা বড় ব্যবধানে হারাইতে পারে, যেহেতু অস্ট্রিয়া এবং আলজেরিয়ার চেয়ে জর্দান ফিফার র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে আছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে সাম্প্রতিক সময়ে যদি আপনি জর্দানের পারফরমেন্স দেখেন, তাহলে কিন্তু আপনি আর কোনোভাবেই এই কথা বলবেন না যে জর্দানের ম্যাচটা আর্জেন্টিনার জন্য কিছুটা হইলেও তুলনামূলক সহজ হইতে পারে। জর্দান এই মুহূর্তে যে কাতারে আরব কাপটা চলতেছে, ওইখানে দুর্দান্ত পারফর্ম শো করতেছে ভাই। যেভাবে তারা প্রতিটা ম্যাচ খেলতেছে। গ্রুপ পর্বে হচ্ছে তারা আরব আমিরাতকে হারাইছে, মিশরকে হারাইছে। এখন গত রাতে হচ্ছে তারা ইরাককে হারাইছে ভাই। ইরাককে হারাই তারা আরব কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। সেমিফাইনালে তারা সৌদি আরবের মুখোমুখি হবে। মানে কি ফর্মে আছে জাস্ট আপনি চিন্তা করে দেখেন। জর্দানের ম্যাচটা আর্জেন্টিনার জন্য কোনোভাবেই আসলে সহজ হবে না। জর্দানের ম্যাচ আসলে দেখে যতটুকু বুঝলাম যে জর্দান হচ্ছে ফ্রেসিং ফুটবল খেলে, ফিজিক্যাল ফুটবল খেলে। এই ফুটবলের এগেইনস্টে কিন্তু আর্জেন্টিনা কিছুটা হইলেও স্ট্রাগল করে। জর্দানের ম্যাচটা নিয়ে আর্জেন্টিনাকে প্ল্যান অবশ্যই করতে হবে এবং ম্যাচটাকে অবশ্যই আর্জেন্টিনার গুরুত্ব দিতে হবে। ম্যাচটা কোনোভাবেই আসলে আর্জেন্টিনার জন্য সহজ হবে না। ধন্যবাদ সবাইকে।